তো জেড ফোল্ড 3 দিয়ে ডেস্ক বানানোর প্রথম ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে ফোনটি বন্ধ করে এটা খুলে নিব, খুব সিকিউরলি খুলতে হবে। তো প্রথম পার্টে হচ্ছে আমরা দেখব যে ফোনটা আস্তে আস্তে খুলবো কীভাবে। তো ফোনটা আমরা ওপেন করি, একটু অফ করে দিই। হ্যাঁ, ফোনটা হচ্ছে আমরা অফ করে দিলাম, অফ হয়ে গেছে। এখন হচ্ছে প্রপার টুল লাগবে। হ্যাঁ, তো অনেকে হিট গান দিয়ে খুলতে পারেন, তারপরে হচ্ছে গিয়ে টানা হাসা করতে পারেন। আমি হচ্ছে গিয়ে হিট করে নিয়েছি, এটা হিট করার পরেই হচ্ছে গিয়ে খুলবো এখন। তো খুব সিকিউরলি খুলতে হবে, আপনারা চেষ্টা করবেন এটা হচ্ছে প্রপার টুল ছাড়া না খুলতে। তো হচ্ছে পিন সাইজ কেটে দেবো। দেখতে পাচ্ছেন আমরা ব্যাক সাইড রিমুভ করে ফেলেছি। হচ্ছে ব্যাক সাইড খোলার পরে হচ্ছে কিছু কেমন দেখাবে। এখানে হচ্ছে গিয়ে একটা সেকেন্ডারি মাইক্রোফোন আছে, এগুলো আমাদের লাগবে না। এই হচ্ছে গিয়ে একটা চার্জিং প্যাড, ওয়্যারলেস চার্জিং প্যাড। দেখুন এই হচ্ছে গিয়ে এটার রেবন। যদি আপনি আরেকটু ভিতর দিয়ে দিতেন তাহলে হচ্ছে এই রেবনটা কেটে দিত। তো আমরা চেষ্টা করবো খুব সিকিউরলি খোলা এবং কোনো রেবন ড্যামেজ না করে খোলা। এইভাবে পুরো পার্টটা খুলে ফেলতে হবে। এই পার্ট আর ভিতরের পার্টটা, এই পার্টটা হচ্ছে পুরোটা খুলে ফেলবো। আমরা সব কিছু খোলার পরে একবার টেস্ট করে নিব সব কিছু ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছ চলে আসে, আমাদের হচ্ছে গিয়ে এটি দিয়ে কানেক্ট করা চলছে, মনে হচ্ছে সাকসেসফুলি খুলতে পেরেছি। এ পর্যায়ে খুব আস্তে আস্তে হচ্ছে গিয়ে ব্যাটারিগুলো খুলে নেবেন। যেমন হচ্ছে ব্যাটারিগুলো খুলে নিয়েছি, একটা ব্যাটারি ড্যামেজ পুরো, এটা হচ্ছে গিয়ে ফুলে আছে দেখতে পাচ্ছেন। আর এটা একটু ভালো আছে, কিন্তু হচ্ছে গিয়ে একটু সাবধানে খুলতে হবে, নাহলে হচ্ছে গিয়ে ব্যাটারি কিন্তু ফুটো হয়ে গেলে আপনার আগুন ধরে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া হচ্ছে ব্যাটারি খোলার পরে এই যে পাওয়ার বাটনটা, এটা হচ্ছে মেন জিনিস। পাওয়ার বাটনটা ছাড়া কিন্তু আপনি অন করতে পারবেন না। সো পাওয়ার বাটনটা একটু আস্তে ধীরে করবেন, কারণ হচ্ছে টোটালটাই এটা রেবনের পাওয়ার বাটন। এই হচ্ছে গিয়ে এখানে পাওয়ারের পাশাপাশি এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। তো আমরা হচ্ছে গিয়ে এইখান থেকে দুটো পোলারিটি বের করে নিব, শুধু অন অফ করার জন্য ফিঙ্গারপ্রিন্ট আমাদের লাগবে না। তো খুব ভালো মতো হচ্ছে খুলে সব কিছু ইয়ে করার পর আমি ক্যামেরাগুলোর মধ্যে গ্লু করে দিয়েছি, গ্লু বলতে স্কচটেপ করে দিয়েছি, যেন হচ্ছে গিয়ে ক্যামেরাগুলো সেফ থাকে। এছাড়া হচ্ছে গিয়ে যতগুলো ইয়ে আছে ক্লিন করে নিয়েছি। এই হচ্ছে আপাতত পর্যায়ে। এরপরের পর্যায়ে আপনারা দেখতে পারবেন যে কীভাবে আপনারা এখান থেকে হচ্ছে গিয়ে ব্যাটারি থেকে বিএমএসগুলো খুলে এখানে কীভাবে লাগাবেন এবং বিএমএস থেকে তার কীভাবে বের করে আপনারা পাওয়ারের সাথে কানেক্ট করবেন।